নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্রিয়াঙ্কা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। এটা আমার প্রথম ব্লগ ভিডিও। আসলে চ্যানেলটা আমার এক বছর নয়, 1.5 বছর আগেই খুলে রেখে দিয়েছিলাম, কিন্তু কোনো রকম ভিডিও আপলোড করিনি। ছোট ছোট কয়েকটা রিলস ভিডিও ছাড়া আছে, কিন্তু বড় ব্লগ ভিডিও কোনো রকম ছাড়া নেই। এটা আমার প্রথম ব্লগ। আপনারা আমার পাশে থাকুন, আমাকে এগিয়ে যাওয়ার জন্য একটু সাহায্য করুন। ঠিক আছে। মেয়েটাকে ঘুমাচ্ছি, সেই ফাঁকে আমাকে কাজগুলো করে নিতে হবে। আর তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, আমার একটা ছোট্ট প্রিন্সেস আছে। তোমাদের সাথে ওকে পরে আলাপ করবে দেবো। চলো। আমার মেয়ে ঘরটার অবস্থা করে রেখে দিয়েছে, দেখুন কী অবস্থা। বিছানাটাও দেখুন। আর এইখানে দেওয়ালগুলো একটু ইগনোর করে যাবেন। এগুলোকে এখন আমাকে সব গুছোতে হবে। চলো ঝটপট করে আমি গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে পরে আবার কথা বলবো। অন্তত একটু হাই করে দাও। হ্যালো, টাটা করো, টাটা করো, টাটা 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 করো মাম্মা, টাটা করো, টাটা করো, টাটা। বাইরে কিছু জামা কাপড় দেওয়া ছিল, সেগুলোকে তুলে নিয়ে এলাম। সেগুলোকে গুছিয়ে নিই তারপর মাম্মাকে খাওয়াবো। এই কাপড়টা আমি যখন বাইরে আসি তখন দেশ থেকে কিনে নিয়ে এসেছিলাম। কাপড়ের ছাপাটা খুব পছন্দ হয়েছিল, তাই কিনে নিয়ে এসেছিলাম। এটা বাইরের দিকটা। মেয়েটাকে নিয়ে একটুখানি ফাঁকে ঘুরতে বেরিয়েছি। ওরও ঘরেতে একঘেয়েমি লাগছিল, একটু ফাঁকা দিকে ঘুরতে বেরিয়েছি। এটা আমার রুমের পিছন দিকের গ্যালারি। এটা আমার রুম। তবে আমরা খুব তাড়াতাড়ি এই রুমটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাব। এদিকে তাকাও, এই দেখো এদিকে, আবার এদিকে তাকাও। এই দেখ, উঠে পড়ো। এনা ঘুরে এসে সন্ধে দেওয়া হয়ে গেছে আমার। এবার মেয়েটাকে একটু খাওয়াবো। আর আমার মোবাইলে চার্জও নেই, ততক্ষণ একটু চার্জ হয়ে যাক, তারপরে আমি চা করব। চা করে আমি খাবো, খেতে খেতে তোমাদের সাথে আবার কথা হবে। বাঁধাকপি এটা ভেজেছি একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা দিয়ে একটু ভাজা। বাঁধাকপি ভাজা, আর রুটি খাবে বললো। আচ্ছা, রুটিটা একটু খবর কাগজ দিয়ে রেখে দিয়েছি, মানে নরম থাকবে বলে। আর
এখানে হটপটের ভেতরে আমি একটা খবরের কাগজ রেখে দিয়েছিলাম, কেননা হটপটের ভেতরে ঘাম হয় তো, ঘাম পড়লে না রুটিটা কাঁচা কাঁচা লাগে। আর ওদিকে মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। মেয়েটা খুব কান্না করছিল, ওর ঘুম পেয়েছিল বলে। ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি কিচেনের কাজ করতে এসেছিলাম। ঠিক আছে বন্ধুরা, চলো আজ রাতও হয়ে গেছে অনেকটা, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি খাওয়া দাওয়া করে কিচেনটা পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে নিয়ে তোমাদের দাদা ভাইয়ের খাবার গুছিয়ে রেখে দিয়েছি, ও এলে ধরে দেবো, তা নাহলে ও নিজে নিয়েও খেয়ে নেয়। ঠিক আছে, আর বেশি বড় করবো না। শুভরাত্রি, চলো দেখা হবে অন্য কোনো ব্লগে।